আজকে একটা পপুলার টপিকের উপরে বলবো, ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। ডায়াবেটিস ইন প্রেগনেন্সি দুরকম হতে পারে। এক, যিনি ডায়াবেটিক পেশেন্ট, চিকিৎসা চলছে, তিনি প্রেগনেন্ট হলেন, তার বেলা কি সমস্যা হতে পারে বা তার আশঙ্কা কি? অথবা যিনি ডায়াবেটিস ছিল না, প্রেগনেন্সি চলাকালীন তিনি ডায়াবেটিস ডেভেলপ করলেন, তার কি সমস্যা হতে পারে? সমস্যা কিন্তু মোটামুটি একই রকম প্রকারে হবে। যেরকম প্রথম 3 মাস যখন বাচ্চাটা গঠন হচ্ছে, তখন খুব আনকন্ট্রোল ডায়াবেটিস যদি হয়, তাহলে কিন্তু বাচ্চা মিসক্যারেজ হতে পারে। সেকেন্ডলি, ডায়াবেটিসে বরাবরই ইনফেকশন চান্স খুব বেশি থাকে, বিশেষত ইউরিন ইনফেকশন। আবার ইউরিন ইনফেকশন খুব বেশি হলে মায়ের কষ্ট তো বটেই, এবং সেটাও কিন্তু একটা মিসক্যারেজের কারণ হতে পারে যদি খুব তীব্র ইনফেকশন হয়, জ্বর ইত্যাদি ব্যাপারে। সেকেন্ডলি, ডায়াবেটিসে কিন্তু বেবিটা খুব বড় হয় সাইজে, তার ফলে ফুলে যায়, আমরা বলি ম্যাক্রোসোমিয়া, এবং তাতে করে মায়ের প্রেগনেন্সি ক্যারি করা কিন্তু খুব কষ্টকর হয়, এবং নর্মাল ডেলিভারির সময় নর্মাল ডেলিভারিটা খুব ডিফিকাল্ট হয়, ফলে সিজার করার প্রবণতা বেড়ে যায়। ডায়াবেটিসে ইনফেকশন চান্স লাস্ট 3 মাসেও খুব বেশি থাকে। অর্থাৎ এই ডায়াবেটিস যদি প্রেগনেন্সির সময় থাকে, সেটা হয় প্রেগনেন্সির সময় ডেভেলপ করেছে, যার সেটা ডেভেলপ করেছে জেস্টেশনাল ডায়াবেটিস, তার নিশ্চয়ই একটা ডায়াবেটিক ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে, বা একটা প্রি ডায়াবেটিক স্টেজ, মানে ডায়াবেটিসের প্রবণতা বেশিরভাগ ক্ষেত্রে আগে থেকে থাকে। আর যিনি ডায়াবেটিস আগে থেকেই রয়েছেন, প্রেগনেন্সি হচ্ছে, তাকে তো বটেই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। এখন এই ব্লাড সুগারকে কতটা আমরা রাখবো? ইউজুয়ালি আমরা ফাস্টিংকে 105 থেকে 110-এর মধ্যে রাখবো, খালি পেটে যে টেস্ট করা হবে, এবং যেটা পিপি মানে খাবার 2 ঘন্টা বাদে করব, সেটা আবার 140-এ রাখবো। খুব বেশি সুগার কমে যাওয়া, সেটাও কিন্তু সুগার বেড়ে যাওয়ার চেয়েও বেশি মারাত্মক, মাথা ঘুরে পড়েও যেতে পারেন। অর্থাৎ ঠিকমতো কন্ট্রোল করতে হবে। একজন ডায়াবেটিশিয়ানের নিয়ে তিনি পরিচালনা করবেন পুরো ট্রিটমেন্টকে, এবং রেগুলার ব্লাড সুগার চেকিং, দরকার হলে বাড়িতে মনিটরিং করা যেতে পারে, যেটা হোম মনিটরিং কিট, এবং তার সঙ্গে খাদ্যাভ্যাস। অবশ্যই একটা 1400 কিলো ক্যালোরিজ মিল, তাতে কি কি থাকবে কি কি থাকবে না নির্দিষ্ট করা থাকবে, এবং ডায়েটিশিয়ানের সঙ্গে সহযোগে একটা ডায়েটিক চার্ট, ডায়াবেটিক ডায়েট চার্ট, তার সঙ্গে সেই সব ওষুধ দিতে হবে যেটা প্রেগনেন্সিতে অ্যালাউ। আগে ধরা হতো যে ওরাল মেডিসিন দেয়া যাবে না, শুধু ইনসুলিন দেয়া যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে ওরাল মেডিসিনও দেওয়া যেতে পারে, প্রয়োজনে ইনসুলিন অ্যাড করা হবে। এবার ডেলিভারির পর কি হবে? ডেলিভারির পর যারা আগে থেকে ডায়াবেটিক ছিলেন, তাদের ব্লাড সুগার বেড়ে যাওয়ার প্রবণতাটা প্রেগনেন্সিতে বেশি হয়, কিন্তু প্রেগনেন্সির পরেও সেই প্রবণতাটা চলে যায়, কিন্তু তার ট্রিটমেন্ট কিন্তু চলবে প্রেগনেন্সির আগে যেমন চলবে। আর যারা জেস্টেশনাল ডায়াবেটিস, তাদের কিন্তু আমরা ডেলিভারির পর ব্লাড সুগার নিয়ন্ত্রণ করি। আমরা দেখতে পাই 2 সপ্তাহে বা 4 সপ্তাহের মাথায় তাদের কিন্তু সাধারণত নর্মালাইজ হয়ে যায়। তার মানে তারটা শুধু প্রেগনেন্সির সময় ব্লাড সুগার বেড়েছিল, জেস্টেশনাল ডায়াবেটিস ছিল, কিন্তু এদের পরবর্তী জীবনে ডায়াবেটিস ডেভেলপ করার রিস্ক কিন্তু অনেক বেশি থাকে। অর্থাৎ ডায়াবেটিস যাদের আছে, তারা প্রেগনেন্সির আগে সেটাকে ভালো করে কন্ট্রোল করে নেবেন, প্রেগনেন্সির সময় একজন ডায়াবেটিশিয়ানের নিয়ন্ত্রণে থাকবেন, এবং তিনি পুরো সুগারকে নিয়ন্ত্রণ করবেন। আর যাদের প্রেগনেন্সির সময় সুগার ডেভেলপ করলো, রেগুলার সুগার চেকিংটা প্রেগনেন্সির সময় এই জন্য ভীষণ জরুরি, তাকেও একই ট্রিটমেন্ট ফলো করতে হবে, এবং ডেলিভারির পর তার একটা প্রবণতা বেশি থাকবে পরবর্তী জীবনে ডায়াবেটিস ডেভেলপ করার, সেটাও মাথায় রেখে তিনি প্রি ডায়াবেটিক স্টেজ কিনা সেটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ট্রিটমেন্ট করা দরকার।